স্বাগত আজকের এই বিশেষ ভিডিওতে। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো রাষ্ট্রপতি শাসন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে, সেই ঘটনার পর বিজেপি নেতারা রাজ্যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। এই খবর সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল হয়ে গেছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে একদম ছড়িয়ে পড়েছে এবং অনেকেই ভাবছেন এটা আসলে কি, পশ্চিমবঙ্গে এটা লাগু হলে কি কি বদল হতে পারে, কবে এটা লাগানো যায়, আর ভারতের সংবিধান এটাকে কতটা গুরুত্ব দেয়। আজ আমি এই সব প্রশ্নের উত্তর দেব খুব সহজ ও সরল ভাষায়। তাই পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক তথ্যবহুল জিনিস আলোচনা করা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম জেনে নেওয়া যাক যে রাষ্ট্রপতি শাসন কি এবং 356 নম্বর ধারায় কি বলা হয়েছে। রাষ্ট্রপতি শাসন হলো ভারতের সংবিধানের তিনটি বিশেষ ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতি শাসন হলো একটা বিশেষ ব্যবস্থা, যেটা ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারায় উল্লেখ আছে। এটাকে ইংরেজিতে বলা হয় প্রেসিডেন্ট রুল। সহজ কথায় বলতে গেলে, যখন কোনো রাজ্যের সরকার সংবিধান অনুযায়ী ঠিকমতো কাজ করতে পারে না, তখন কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নেন। এর ফলে রাজ্য সরকারকে বরখাস্ত করা হয় এবং সে রাজ্যের সম্পূর্ণ কন্ট্রোল চলে যায় কেন্দ্রের হাতে। এটা একটা জরুরি ব্যবস্থা বা এমার্জেন্সি, যেটা তখনই ব্যবহার করা হয় যখন রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ে। এর আরও কিছু কারণ আছে, যেটা সামনে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হবে। এবার আসি, যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু হয় তাহলে কি কি পরিবর্তন দেখা যেতে পারে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চালু হলে অনেক কিছুই বদলে যাবে। প্রথমত, রাজ্য সরকারকে বরখাস্ত করা হবে, অর্থাৎ মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে। মন্ত্রিসভা এবং রাজ্যের বিধানসভা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এরপর কেন্দ্রের নিয়ন্ত্রণ, এই পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্রণ করবে তখন কেন্দ্র সরকার। রাষ্ট্রপতি শাসন লাগু হলে রাজ্যের শাসনভার চলে যাবে রাষ্ট্রপতির হাতে। কিন্তু রাষ্ট্রপতি তো নিজে এসে রাজ্য চালাবেন না, তিনি এই দায়িত্ব দিয়ে দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্য চালনা করবেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু হলে সে রাজ্য নিজে আর কোনো আইন তৈরি করতে পারবে না। সে রাজ্যের আইনসভার বদলে ভারতের সংসদ রাজ্যের জন্য আইন তৈরি করবে। যেহেতু রাজ্য চলে যাবে কেন্দ্রের হাতে, তাই পুলিশ এবং অন্যান্য প্রশাসনিক বিভাগও কেন্দ্রের নির্দেশে চলবে। ফলে আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে, যা মুখ্যমন্ত্রী সামলাতে পারেনি বলেই রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে। যাতে এটা আর না হয়, তাই আইন শৃঙ্খলাকে আরও কঠোর করতে পারে। রাষ্ট্রপতি শাসন চলাকালীন নতুন নির্বাচন হবে না, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়। সুতরাং পশ্চিমবঙ্গে এটা লাগু হলে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুরোপুরি বদলে যাবে। তবে এটা জনগণের জন্য কতটা ভালো বা খারাপ হবে তার নির্ভর করবে পরিস্থিতির উপর। এবার দেখা যাক কি কি কারণে রাষ্ট্রপতি শাসন লাগানো যায়। মনে হলো রাষ্ট্রপতি শাসন চাই আর তা হয়ে যাবে, এতটা সহজ নয়। আসলে কি কি কারণে হতে পারে তার উপযুক্ত কারণ বলা হলো। যদি রাজ্য সরকার সংবিধানের নিয়ম মেনে কাজ না করতে পারেন, রাজ্যে যদি বড় ধরনের দাঙ্গা হয় বা অরাজকতা হয় এবং রাজ্য সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগানো যাবে। আর ঠিক এই পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসন চাইছেন। এই কিছুদিন আগে যে মুর্শিদাবাদে দাঙ্গা হলো, সেই কারণে শুভেন্দু অধিকারী বলছেন মমতা ব্যানার্জি প্রশাসন সামলাতে পারছেন না, তাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু করা হোক। আরও যে কারণে রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে তার আরেকটা কারণ হলো সরকার গঠনে ব্যর্থতা। ধরেন পশ্চিমবঙ্গে ভোট হলো, সেখানে কোনো পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অথবা যারা জোট করেছিল তারাও সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই কোনো দলই সরকার গঠন করতে পারছে না। তখন সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগানো যাবে। আরও কি কারণে রাষ্ট্রপতি শাসন লাগা যায়? আরেকটা কারণ হলো কেন্দ্রের নির্দেশ অমান্য। যদি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ মানতে অস্বীকার করেন, তাহলে সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগানো যাবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যপাল সাধারণত একটা চিঠি পাঠাবেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সেই চিঠি দেখে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করেন। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, রাষ্ট্রপতি শাসন কতদিন চলতে পারে? সংবিধানে এর জন্য স্পষ্ট নিয়ম উল্লেখ করেছে, আর সেটা হলো রাষ্ট্রপতি শাসন প্রথমে 6 মাসের জন্য ঘোষণা করা হয়। যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে প্রতি 6 মাস পর সংসদের অনুমতি নিয়ে এটা বাড়ানো যায় সর্বোচ্চ 3 বছর পর্যন্ত। তবে এই শাসন ঘোষণার পর 2 মাসের মধ্যে সংসদের উভয় পক্ষের লোকসভা ও রাজ্যসভা অনুমতি নিতে হয়।
না হলে শাসন বাতিল হয়ে যাবে। তাহলে দেশ স্বাধীন হওয়ার পর 2025 পর্যন্ত কতবার আমাদের দেশে রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে সেটাও এক চোখে দেখে নেওয়া যায়। কবে প্রথমবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? ভারতের সংবিধান চালু হওয়ার প্রায় 17 মাস পর 1951 সালের 20 জুন প্রথমবারের মতো পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। সে সময় পাঞ্জাবের কমিউনিস্ট সরকার নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণে নিজেরাই রাষ্ট্রপতি শাসনের আবেদন করেছিল। 1950 সালে সংবিধান চালুর পর থেকে আজ পর্যন্ত দেশের 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 134 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। সবচেয়ে বেশি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। বর্তমানে সেখানে রাষ্ট্রপতি শাসন চলছে, সেখানে মোট 11 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ, যেখানে মোট 10 বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে 4 বার রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে। সর্বশেষ 1971 সালে রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছিল। তো একটা এবার আপনাদের জন্য প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন কি সবসময় সমাধান? অনেকে ভাবেন রাষ্ট্রপতি শাসন লাগালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এটা সব সময় সত্যি হয় না। একটা সুবিধা তো আছে, এটা আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাংবিধানিক ব্যবস্থা পুনরুদ্ধারে সাহায্য করতে পারে, কিন্তু এটার ক্ষতিও অনেকটা আছে। জনগণের নির্বাচিত সরকার বন্ধ হয়ে যায়, যেটা অনেক সময় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। রাষ্ট্রপতি শাসনের কারণে রাজনৈতিক অপব্যবহারও হয়। কখনো কখনো কেন্দ্রীয় সরকার এটাকে বিরোধী দলের শাসন ভাঙতেও ব্যবহার করেন। তাই রাষ্ট্রপতি শাসন একটা শক্তিশালী হাতিয়ার, কিন্তু এটাকে সাবধানে ব্যবহার করতে হবে। আজ আমরা জানলাম রাষ্ট্রপতি শাসন কি, পশ্চিমবঙ্গে এটা লাগলে কি হবে, কবে এটা লাগানো যায়, কে রাজ্য চালাবে, এটা কতদিন চলতে পারে, আর ভারতে এটা কতবার ব্যবহার হয়েছে। আশা করি এই ভিডিও আপনাদের অনেক কিছু বুঝতে সাহায্য করেছে। আপনারা কি মনে করেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগানো উচিত নাকি এটা এড়ানো উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনও পেয়ে যান।